মিলনে বিরহে পাবে তাকে। কন্যা কই চলিলা, তুমি যে এমনি করে বাইরে বসে আছো, তোমার অমঙ্গল হবে না? মারা গেছেন বর্ষিয়ান অভিনেতা প্রবীণ মিত্র। সোমবার তার প্রথম জানাজা হবে এফডিসিতে, এরপর চ্যানেল আই প্রাঙ্গণে। শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগরের দেয়া তথ্য মতে জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। নামের কারণে প্রবীণ মিত্র হিন্দু না মুসলিম এ নিয়ে প্রশ্নের উদ্রেক হয়েছে অনেকের মনে। সে বিষয়ে খোলাসা করেছেন মিশা সওদাগর। তিনি জানিয়েছেন প্রবীণ মিত্র ভাই মুসলমানই ছিলেন, ধর্মমতে তার জানাজা হবে এবং দাফন হবে। এক সাক্ষাৎকারে প্রবীণ মিত্র নিজেও ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বলে জানিয়েছেন। সে সময় ভিডিওতে প্রবীণ মিত্রকে বলতে শোনা যায়, আমি তো কনভার্ট হয়েই আমার স্ত্রীকে বিয়ে করেছিলাম, তখন মুসলমান হয়েছিলাম, তখন প্রয়োজন হয়েছিল মুসলমান হওয়া, এখনো সে ধর্মেই আছি। সেই সাক্ষাৎকারে প্রবীণ মিত্র জানিয়েছেন তার কষ্টের কথা। বলেছেন, অভিনয় করতে না পারলে আমার খুব কষ্ট হয়, আমি অভিনয় করতে পারছি না, এটাই আমার বড় কষ্ট। কথোপকথনের এক পর্যায়ে ধর্ম নিয়ে জানতে চাইলে প্রবীণ মিত্র জানান, বিয়ের সময় মুসলমান হিসেবে কনভার্ট হয়েই বিয়ে করেছিলেন। সেই সূত্র ধরেই মাঝে খবর ছড়ায় প্রবীণ মিত্র মুসলমান হয়েছেন। তবে ধর্ম নিয়ে প্রবীণ মিত্রের ভাবনা জানতে চাইলে তিনি বলেন, ধর্ম নিয়ে আমার কোনো বাড়াবাড়ি নেই, সবার উপরে মানুষ সত্য। চুরি করে গুরু ধরলো আমারে। প্রবীণ মিত্রের স্ত্রী অজন্তা মিত্র মারা যান 2000 সালে। তার 3 ছেলে, মিথুন মিত্র, সিফাত ইসলাম, সামিউল ইসলাম, এক মেয়ে ফেরদৌস পারভিন। এদের মাঝে সামিউল মারা গেছেন। প্রবীণ মিত্রের জন্ম 1941 সালে। 1971 সালে মুক্তি পাওয়া জলছবি সিনেমার মাধ্যমে সিনেমায় নাম লেখান। দীর্ঘ অভিনয় জীবনে অভিনয় করেছেন অসংখ্য সিনেমায়। নিউজ ডেস্ক, আমাদের সময়। করতে চাই, পারি না।